দেশে কোটি কোটি মানুষের জন্য আধার কার্ড নিয়ে বড় স্বস্তির খবর। আধার আপডেট করতে আর তাড়াহুড়ো নয়। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই এবার আধার ডকুমেন্ট অনলাইনে ফ্রি আপডেট করার সময়সীমা বাড়িয়ে দিল 2027 সালের 14 জুন পর্যন্ত। অর্থাৎ আরও প্রায় 1 বছর সময় পাচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি ফ্রি আপডেট করা যাবে? কোন কাজের জন্য এখনো আধার কেন্দ্রে যেতে হবে, আর কেনই বা বারবার আধার আপডেট করতে বলছে সরকার? বর্তমানে ভারতে আধার শুধু পরিচয়পত্র নয়, প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ পরিষেবার সঙ্গে জড়িয়ে রয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোবাইল সিম, প্যান কার্ড, সরকারি ভর্তুকি, পেনশন, রেশন, সব জায়গাতেই আধার এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। আর সেই কারণেই ইউআইডিএআই চাইছে আধারে থাকা তথ্য যেন সবসময় আপডেট এবং সঠিক থাকে। বিশেষ করে যাদের আধার বহু বছর আগে তৈরি হয়েছিল, তাদের ক্ষেত্রে পুরনো ঠিকানা বা পরিচয় সংক্রান্ত তথ্য নতুন করে যাচাই করাতে বলা হচ্ছে। এই পরিস্থিতিতে বড় ঘোষণা করেছে ইউআইডিএআই। আধারে পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণপত্র অনলাইনে আপডেট করার ফ্রি সুবিধার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে 2027 সালের 14 জুন পর্যন্ত। অর্থাৎ এখন আর কোনো ফি ছাড়াই বাড়িতে বসে আধার সংক্রান্ত নির্দিষ্ট কিছু আপডেট করা যাবে। তবে এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেওয়া দরকার। সব ধরনের আধার আপডেট কিন্তু অনলাইনে ফ্রি নয়। প্রথমে জেনে নেওয়া যাক কোন কোন আপডেট সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে করা যাবে। প্রুফ অফ আইডেন্টিটি বা পরিচয়পত্র আপডেট, প্রুফ অফ অ্যাড্রেস বা ঠিকানার প্রমাণপত্র আপডেট, পুরনো নথির জায়গায় নতুন বৈধ ডকুমেন্ট আপলোড, আধারের তথ্য পুনরায় যাচাই বা রিভ্যালিডেশন। অর্থাৎ যদি আপনার আধারের ঠিকানা একই থাকে কিন্তু নতুন ডকুমেন্ট আপলোড করতে চান, তাহলে সেটি সম্পূর্ণ ফ্রিতে করা যাবে। এবার প্রশ্ন, কোন কোন আপডেট এখনো বাড়িতে বসে করা যাবে না? ইউআইডিএআই জানিয়েছে কিছু গুরুত্বপূর্ণ ডেমোগ্রাফিক পরিবর্তনের জন্য এখনো আধার সেবা কেন্দ্র বা আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। যেমন নাম পরিবর্তন বা সংশোধন, লিঙ্গ পরিবর্তন, জন্ম তারিখ সংশোধন, মোবাইল নম্বর আপডেট, ইমেল আইডি আপডেট। এই আপডেটগুলির জন্য নির্দিষ্ট ফি দিতে হবে এবং শারীরিকভাবে আধার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। এছাড়াও বায়োমেট্রিক তথ্য যেমন ফিঙ্গারপ্রিন্ট, আইরি স্ক্যান, ফটোগ্রাফ এসব কোনোভাবেই অনলাইনে আপডেট করা যাবে না, কারণ এগুলো নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। তাই এই পরিবর্তনের জন্য আধার কেন্দ্রে যাওয়া বাধ্যতামূলক। এখন অনেকে প্রশ্ন, ইউআইডিএআই হঠাৎ এত জোর দিয়ে আপডেট করতে বলছে কেন? বিশেষজ্ঞদের মতে এর পিছনে দুটি বড় কারণ। প্রথমত, দেশে ডিজিটাল পরিষেবার ব্যবহার দ্রুত বেড়েছে, ফলে আধারের তথ্য সঠিক না থাকলে ব্যাংকিং, সরকারি প্রকল্প বা ডিজিটাল যাচাইয়ের সমস্যা তৈরি হতে পারে। দ্বিতীয়ত, সাইবার জালিয়াতি রুখতে পরিচয় যাচাই আরও শক্তিশালী করতে চাইছে সরকার। বহু পুরনো আধারে ভুল তথ্য বা পুরনো ঠিকানা থাকলে প্রতারণার ঝুঁকিও বাড়ে, বিশেষ করে যারা বহু বছর আগে আধার বানিয়েছিলেন এবং তারপর আর কোনো আপডেট করেননি, তাদের ক্ষেত্রে নতুন ডকুমেন্ট আপলোড করতে বলা হচ্ছে। এখন প্রশ্ন, বাড়িতে বসে কিভাবে ফ্রি আপডেট করবেন? প্রক্রিয়াটা খুব সহজ। প্রথমে যেতে হবে অফিসিয়াল মাই আধার পোর্টালে। সেখানে আধার নম্বর এবং রেজিস্টার্ড মোবাইলে আসা ওটিপি দিয়ে লগইন করতে হবে। তারপর নিজের বর্তমান পরিচয় এবং ঠিকানা তথ্য যাচাই করতে হবে। এরপর ড্রপ ডাউন মেনু থেকে বৈধ প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট নির্বাচন করতে হবে। তারপর সেই ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করতে হবে। ইউআইডিএআই জানিয়েছে ফাইল 2 MBর কম হতে হবে। জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাট গ্রহণযোগ্য। সব তথ্য স্পষ্ট দেখা যেতে হবে। ডকুমেন্ট সাবমিট করার পর একটি সার্ভিস রিকোয়েস্ট নম্বর পাওয়া যাবে, যার মধ্যে স্ট্যাটাস ট্র্যাক করা যাবে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আধার আপডেট না করলে কি সমস্যা হতে পারে? বিশেষজ্ঞদের মতে অনেক ক্ষেত্রে কেওয়াইসি যাচাই ব্যর্থ হতে পারে। ব্যাংকিং পরিষেবা, মোবাইল সিম যাচাই, সরকারি ভর্তুকি বা বিভিন্ন ডিজিটাল পরিষেবার সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে বর্তমানে ব্যাংক, টেলিকম সংস্থা এবং সরকারি দপ্তরগুলো নিয়মিত আধার ভিত্তিক যাচাই করছে, ফলে তথ্য পুরনো থাকলে পরিষেবা আটকে যেতে পারে। তবে ইউআইডিএআই স্পষ্ট জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আধার বাতিল হয়ে যাচ্ছে বা টাকা কেটে নেওয়া হচ্ছে এমন গুজবে বিশ্বাস না করারও পরামর্শ দেওয়া হয়েছে। বরং উদ্দেশ্য একটাই, আধারে তথ্য যেন নির্ভুল এবং আপডেট থাকে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তা। ইউআইডিএআই বারবার সতর্ক করছে, ওটিপি কাউকে বলবেন না, ভুয়ো ফোন কল বা লিঙ্কে ক্লিক করবেন না, শুধুমাত্র অফিসিয়াল পোর্টাল ব্যবহার করুন। সাইবার ক্যাফেতে আধার লগ ইন করলে লগ আউট করতে ভুলবেন না।
কারণ বর্তমানে আধার জালিয়াতি দ্রুত বাড়ছে, তাই ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। সব মিলিয়ে বলা যায় আধার এখন দ্রুত পরিচয়পত্র নয়, ডিজিটাল ভারতে অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। আর সেই কারণেই সরকার চাইছে প্রতিটি নাগরিকের আধার তথ্য নিয়মিত আপডেট থাকুক। 2027 সালে জুন পর্যন্ত ফ্রি আপডেটের সুযোগ বাড়ানোয় সাধারণ মানুষ অনেকটাই স্বস্তি পাবেন বলেই মনে করা হচ্ছে। তবে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে বিশেষজ্ঞরা এখনই তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন, কারণ ভবিষ্যতে প্রায় সব ডিজিটাল পরিষেবাতেই আধারের ভূমিকা আরও বাড়তে চলেছে। আধার আপডেট এখন আর শুধু আনুষ্ঠানিকতা নয়, ডিজিটাল নিরাপত্তারও গুরুত্বপূর্ণ অংশ। তাই আপনার আধারের তথ্য সঠিক আছে কিনা তা একবার অবশ্যই যাচাই করে নিন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।